জুলাই আন্দোলন 1 বছর হলো, আমরা কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি, যার কারণে আজকে আমাদেরকে আরও একবার গত 3 আগস্টের মতো শহীদ মিনার চত্বরে এসে দাঁড়িয়ে জুলাই সনদের দাবিতে কথা বলতে হচ্ছে। আমরা চেয়েছিলাম একটা জুলাই সনদ, একটি যে আপনার জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র, অনেকের কারণে আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না, অথবা যে কাঙ্ক্ষিত জুলাই সনদটা বাংলার ছাত্র জনতা চাই সেটা পাচ্ছে না। যেই সনদে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার এবং অন্যান্য বিষয়াদি থাকবে, যে স্পিরিট থেকে আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, সেই বিষয়গুলো উল্লেখিত থাকবে এবং সেই অনুযায়ী কাজ হবে। এইসবের জন্য মূলত আজকে যে 3 আগস্ট আমাদের আবার এই শহীদ মিনার চত্বরে সমবেত হওয়া। আমরা আশা রাখি এখান থেকে আরও একবার নতুন করে আমাদের যাত্রা শুরু হবে এবং এই 1 বছরে যেসব বাধার কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারিনি, সংস্কারের পথে যে আগাতে পারিনি, সেসব বিষয় আমার মনে হয় এখন থেকে আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠতে পারবো। প্রত্যাশা পূরণ হচ্ছে না, অ্যাকচুয়ালি এটার জন্য দায়ী কারা? এটা তো কম বেশি আপনারা মিডিয়ায় আছেন, আমাদের চেয়ে আপনারা আরও ভালো দেখতেছেন, আপনারা জানেন। আমরা এককভাবে কাউকে দায়ী করব না, এটাতে দায় কম বেশি সবার আছে এবং আমি আমার জায়গা থেকে মনে করি এখানে দায় আমাদেরও আছে, আমার নিজেরও আছে। তো এখন আমরা কাজ করে যাব, আমাদের কার্যক্রম, আন্দোলন, সংগ্রাম চলতে থাকবে। আমরা মূলত 5 আগস্টের যে বিপ্লব যে ঘটিয়েছিলাম একটি নতুন বাংলাদেশের জন্য, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবসময় কাজ করে যাব। যেহেতু আপনার অ্যাকচুয়ালি যে নির্ভর করবে নির্বাচিত সরকার কীভাবে কাজ করছে তার উপর, কিন্তু সংস্কার কমিশনের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে সবার অংশগ্রহণের একটা সুযোগ তৈরি হচ্ছে, তো আমরা আশা করছি নির্বাচনের পরে আমরা ঠিক আমাদের এই যে সংস্কারের কাজগুলো সেগুলো হয়তো চালিয়ে যেতে পারবো, যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারগুলো, প্রথমে যেগুলো মৌলিক সংস্কার দরকার সেই সংস্কারগুলো পাই। সেক্ষেত্রে আমরা যে নির্বাচিত সরকারের যদি সবার অংশগ্রহণ কম বেশি থাকে এবং একটি সুন্দর সুষ্ঠু সরকার ব্যবস্থা যদি প্রণীত হয়, আমরা আশা রাখতেছি আমরা আমাদের সংস্কারের কাজগুলো চালিয়ে যেতে পারবো।